পরিচালক সঞ্জয় রেড্ডি ভাঙ্গার অ্যানিমাল ছবিকে যতই নারী বিদ্বেষী উগ্র পুরুষতান্ত্রিকতার প্রতীক হিসেবে ধরা হোক, এই সিনেমায় রণবীর কাপুরের অভিনয়ের প্রশংসা কিন্তু সবাই করছে। প্রশংসিত হওয়ার পাশাপাশি সমালোচিত হতে হয়েছে রণবীরকে। তবে সমালোচনাকে পাশে সরিয়ে রেখে আপাতত ছবির সাফল্য উপভোগ করছেন অভিনেতা। আর সেই সঙ্গে জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন পর্দার রাম হয়ে ওঠার। পরিচালক নিতেশ তিওয়ারি রামায়ণের রাম হচ্ছেন রণবীর। সীতার চরিত্রে দক্ষিণী ছবির অভিনেত্রী সাই পল্লবী মদ মাংস খাওয়া বাদ দিয়েছেন। এবার পর্দায় রাম হয়ে কিভাবে সংলাপ বলবেন রণবীর, সেটারই প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন। পরিচালক হিসেবে নিতেশ অত্যন্ত কড়া। সিনেমার স্বার্থে কোনো কিছুর সঙ্গে আপোষ করতে রাজি নন তিনি। সিনেমার শুটিং শুরু হওয়ার আগে তাই খুঁটিনাটি প্রতিটি বিষয়ে নজর তার। এই সিনেমার পরিচালকের তুরুপের তাস হলেন রণবীর। তাই রণবীরকে রাম হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিজেই নিয়েছেন। নিতেশ বলেছেন, অভিনয় নিয়ে রণবীরকে নতুন করে কিছু পরামর্শ দেওয়ার নেই, কিন্তু ওর গলার স্বর আর সংলাপ বলার ধরন, এই দুটো বিষয়ে জোর দিতে হবে। রণবীর যা পরিশ্রমী, তাতে শুটিং শুরুর অনেক আগেই ও প্রস্তুত হয়ে যাবে। রণবীরকে ইতিমধ্যেই এই বিষয়ে দক্ষ একজনের কাছে পাঠিয়েছেন পরিচালক। পৌরাণিক কোনো চরিত্রে প্রথমবার দেখা যাবে রণবীরকে। পুরাণের পাতায় আঁকা চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা সহজ নয়। অ্যানিমেলের পর রণবীরের কাছ থেকে প্রত্যাশা বেড়ে গিয়েছে দর্শকের। কোনো রকম ঝুঁকি নিতে নারাজ অভিনেতা নিজেও, তাই মন দিয়ে প্রস্তুতি নিচ্ছেন তিনি। পরিচালকের নির্দেশ মেনে চলছেন অক্ষরে অক্ষরে।